বন্ধুগণ সকলকে মেকাজন অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মামুন, ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডুয়েট। তো বন্ধুগণ, আমরা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের ক্লাসগুলো করতেছিলাম, পর্যায়ক্রমে আপনাদের খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে। এই জন্য আমরা আসলে পরবর্তী ক্লাসগুলো করার চেষ্টা করছি। এরকম সাড়া থাকলে আমরা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের সকল ক্লাসগুলো করার চেষ্টা করব একে একে। তো আমরা আশা করছি আপনারা আমাদেরকে এখন যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতে সেইভাবে সাপোর্ট দিবেন, এবং আপনি ক্লাসগুলো করার সাথে সাথে আপনার যাতে আপনার বন্ধু ক্লাসগুলো করতে পারে বা আপনার সহপাঠী বা আপনার ছোটো ভাইয়েরা যে ক্লাসগুলো করতে পারে, সেই শিক্ষার্থীদের জন্য এই সুযোগটা আপনি শেয়ার করে দেবেন এই ক্লাসগুলো। কারণ আমাদের এই ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রি। আমরা আবারও বলতেছি, ক্লাসগুলো একেবারে ফ্রি, শুধুমাত্র আপনাদের বা ডিপ্লোমা শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য। তো বন্ধুগণ, আজকে আমরা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের এসএফডি এবং বিএমডি ম্যাথের সর্বশেষ ক্লাসটি করব। এই ক্লাসটি মূলত সাজানো হয়েছে ডুয়েট এডমিশন শিক্ষার্থী এবং জব প্রিপারেশন শিক্ষার্থীদের জন্য, এবং পাশাপাশি যারা পলিটেকনিক পড়ুয়া শিক্ষার্থী মানে ষষ্ঠ সেমিস্টারে আছেন আপনারা এই ক্লাসটি অত্যন্ত গুরুত্ব সহকারে করবেন। কারণ আপনারা যারা পলিটেকনিক শেষ হলে ডুয়েটে আসবেন অথবা জবের ক্ষেত্রে যাবেন, তখন এই ম্যাথগুলো খুব গুরুত্বপূর্ণ কাজে দেবে আপনাদেরকে। তো সেই জায়গা থেকে আপনারা এই ক্লাসগুলোকে অবহেলা করবেন না, বা এই ক্লাসটা যে হ্যাঁ এটা তো ডুয়েট এডমিশনের জন্য আমার করার দরকার নেই, এটা কখনোই করবেন না। কারণ আপনি যদি ডুয়েট এডমিশনে আসেন 1 বছর পরে, বা আপনি যদি জব প্রিপারেশনে যান, সেখানে আপনাকে অবশ্যই দরকার হবে। তো আমরা আসলে এই ক্লাসগুলো করব। আজকে যে ম্যাথটা আমরা নিয়েছি, সেই ম্যাথটা আমরা হার হামেশাই দেখতে পাই যে প্রায় চাকরি পরীক্ষাগুলোতে এই ম্যাথটা দিয়ে থাকে। তো এই ম্যাথটা আজকে একেবারে সহজে কিভাবে ক্যান্টিলিভার ভীম আছে আমরা দেখতেছি, এক পাশে বাধা, কিভাবে আমরা সহজে সমাধান করতে পারি সেটা করার চেষ্টা করবো। তো চলুন আমরা ম্যাথটা আসলে করে দেখি। তো এই ম্যাথটা, আজকের ম্যাথটা আমরা দেখতেছি উপরে একটা সমভাবে বিস্তৃত লোড আছে, বলা হচ্ছে ডাব্লিউ পার ইউনিট লেন্থ, মানে ডাব্লিউ ওজনের এই পুরো এল এর উপরে ডাব্লিউ ওজনটা আছে, আর এই পাশটা বাধা আছে। আর আমরা আগের ক্লাসে বলেছিলাম, প্রথম যে বেসিক ক্লাস, সেখানে বলেছিলাম ক্যান্টিলিভার ভীমের কি থাকে, এক পার্শ্ব বাধা থাকে, এবং প্রথমে আমরা মোমেন্ট নির্ণয় করে যেটা আসবে তার উল্টো করে বসিয়ে দেবো, তারপরে অন্য অঙ্কের মতো আমরা ডিরেকশন বের করবো, তারপর এসএফডি বিএমডি করার চেষ্টা করবো। তো আমরা আসলে এটা করার চেষ্টা করি, তো দেখি আমরা আসলে কি হয়। তো এটা যেহেতু একটা ক্যান্টিলিভার ভীম, তো আমরা সেই ক্ষেত্রে প্রথমে কি করব, এই পয়েন্টের মোমেন্ট বের করে উল্টা করে বসিয়ে দিব। তো আমরা এ পয়েন্টের মোমেন্ট নির্ণয় করার চেষ্টা করি। আমরা যদি ঘড়ির দিকে পজিটিভ ধরি, মোমেন্ট অফ এ ইকুয়াল, এখানে কোনো আননোন মান নেই, তার মানে আমার এটা ইকুয়াল 0 আমি লিখবো না। তার মানে কি, এটা ডাব্লিউ ইন্টু এল, কি পুরো এল এর উপরে আছে, আর আমরা জানি সমভাবে বিস্তৃত হলে এল ভাগ কি হয় 2 হয়, দৈর্ঘ্য ভাগ 2। তাহলে এটা কি ঘড়ি কাটার দিকে না বিপরীত দিকে, তার মানে আমার এখানে একটা কি চিহ্ন হবে, মাইনাস চিহ্ন। তাহলে আমার এখানে আসছে মাইনাস ডাব্লিউ এল স্কয়ার বাই 2। এটা কি, এই পয়েন্টের মোমেন্ট আসছে নেগেটিভ, তাহলে আমি এই পয়েন্টের মোমেন্টটা কি করে দেবো আমরা বলেছিলাম, যে এই পয়েন্টের মোমেন্টটা এই জায়গায় যে রেজাল্ট আসবে তার উল্টো করে দিয়ে দেবো। তাহলে আমরা দিলাম উল্টো করে, তার মানে এই জায়গায় আমার মানটা আসতেছে কত, ডাব্লিউ এল স্কয়ার বাই 2 গেল আমার এক কাজ। এখন আমার কি, অন্যান্য ম্যাথের মতো আমি এই পয়েন্টের কি করব, রিঅ্যাকশন বের করার চেষ্টা করব। তাহলে যদি এই পয়েন্টের রিঅ্যাকশন বের করার চেষ্টা করি, আবার এরকম প্লাস সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়াল কি, ইকুয়াল আমি 0 দেব। 0 দেওয়ার দরকার আছে, কারণ একটা মান আমার অজানা আছে, দিলাম আমি। তাহলে আর এটা কোন দিকে উঠতেছে, এটা এই পয়েন্টের রিঅ্যাকশন আছে, তো উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে আর এ, এবং এইটা কোন দিকে নামার চেষ্টা করতেছে, নিচের দিকে। তার মানে কি মাইনাস ডাব্লিউ ইন্টু এল, কারণ এই ডাব্লিউটা এল এর উপরে বিস্তৃত আছে, তার মানে ইকুয়াল 0। অতএব আর এ ইকুয়াল আমরা বের হচ্ছে ডাব্লিউ এল, এটা কি পজিটিভ বের হচ্ছে, এটা কিন্তু আমরা পজিটিভই দিয়ে দেবো। তাহলে আমি দিলাম যদি এখানে এই যে এটা হচ্ছে আর এ, তাহলে আর এ ইকুয়াল আমি দিতে পারি কি আছে, কি বের হয়েছে আমার, ডাব্লিউ এল। এই ছিল মোটামুটি আমার কাজ বাস। এখন আমি কি করব, এসএফডি বিএমডি, এখানে আমার দুটো রেখা আছে, মাত্র দুটো রেখা আমি দিয়ে দিলাম, দুটো রেখা। তাহলে আমার এটা হচ্ছে এসএফডি লাইন, তার মানে 0 থেকে শুরু করব, 0 থেকে শেষ করব। দেখেন আমরা বলছিলাম এসএফডি তে শুধুমাত্র কি নিয়ে কাজ হবে, লোড নিয়ে কাজ হবে। কি নিয়ে, লোড নিয়ে। তো আমরা আসলে লোডটা দেখার চেষ্টা করি। এই জায়গায় আমি যদি লিখি এসএফডি ক্যালকুলেশন, এসএফডি ক্যালকুলেশন আমি যদি লিখি, তাহলে এই জায়গায় লোড আছে কি ডাব্লিউ, এই পয়েন্ট থেকে শুরু করে আর অন্য কিছু নাই, ডাব্লিউ ইন্টু এল। তার মানে আমি প্রথম আমার আসতেছি কেটে নিচের দিকে, তার মানে কিন্তু মাইনাস ডাব্লিউ ইন্টু এল, তাহলে আমার আসছে কি মাইনাস ডাব্লিউ এল। তার মানে মাইনাস ডাব্লিউ আমি ধরতে পারি এরকম একটা পয়েন্টে, তার মানে মাইনাস ডাব্লিউ এল দিলাম আমি মাইনাস, এটা হবে কত ডিগ্রি, 1 ডিগ্রি। যেহেতু সমভাবে বিস্তৃত লোডের ক্ষেত্রে আমরা জানি কত ডিগ্রি হয়, 1 ডিগ্রি লাইন, 1 ডিগ্রি লাইন দিলাম, আর এখানে হচ্ছে মাইনাস ডাব্লিউ লিখলাম আমি মাইনাস ডাব্লিউ, এবং এই পয়েন্ট একটা বল আছে, দেখেন রিঅ্যাকশনটা, সেটা হচ্ছে প্লাস ডাব্লিউ এর। তার মানে প্লাস ডাব্লিউ ইকুয়াল টু কত হচ্ছে আমার 0, তার মানে এটা এই জায়গায় উঠবে। তাহলে কত হয়েছে আমার, এটা 0। তাহলে আমি এটাকে এরকম লিখতে পারি, এই যে এরকম ভাবে দিলাম। আমার এসএফডি কিন্তু খুব সহজে আপনারা দেখলেন, একেবারে খুব সহজে এই ম্যাথটাকে অনেকভাবে পেঁচায়, কিন্তু আমরা পেঁচাইনি, কিন্তু আমরা একেবারে খুব সহজে ইজিলি করার চেষ্টা করছি। আমাদের এসএফডি কমপ্লিট।
এখন আমরা দেবো কি বিএমডি কিভাবে করতে হয়। তো বিএমডিটা আমি করার চেষ্টা করবো। তো আমরা বিএমডিতে কি নিয়ে কাজ করবো বলেছিলাম, বিএমডিতে আমরা বলেছিলাম ক্ষেত্রফল এবং পিওর মোমেন্ট। তাহলে আমার এই যে একটা ক্ষেত্রফল আছে এবং একটা পিওর মোমেন্ট আছে, তো আমি আসলে বিএমডি ক্যালকুলেশন করার চেষ্টা করি। বিএমডি ক্যালকুলেশন করবো আমি। তাহলে প্রথমে এই জায়গায় কোনো মোমেন্ট আছে, এই জায়গায় 0, এই জায়গায় 0, এই জায়গায় কিন্তু কোনো মোমেন্ট নেই। তার মানে এই এরিয়াটা নিয়ে আমি প্রথমে কাজ, এরিয়াটা হচ্ছে যেহেতু ত্রিভুজ, তার মানে হাফ ইন্টু ভূমি আছে কত এল, ইন্টু উচ্চতা আছে কত মাইনাস ডাব্লিউ এল, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত মাইনাস ডাব্লিউ এল স্কয়ার বাই 2। তার মানে এটা যদি 1 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি হবে 2 ডিগ্রি। এটা আমরা বলেই দিয়েছি, আগের ক্লাসগুলো পড়লে পাবেন। তাহলে এই লাইনটা আমার কত ডিগ্রি 2 ডিগ্রি লাইন, তাহলে এটা মান কত মাইনাস ডাব্লিউ এল স্কয়ার বাই 2 গেল। তার মানে মাইনাস ডাব্লিউ এল স্কয়ার বাই 2 আমি দিলাম। এবং দেখেন এই জায়গায় একটা পিওর মোমেন্ট আছে, আমরা বলছি মোমেন্ট কাজ করবে বিএমডি, তো অবশ্যই এই মোমেন্টটা কি পজিটিভ। তাহলে আমি যদি এরকম লিখি প্লাস ডাব্লিউ এল স্কয়ার বাই 2, দেখেন এইটা বাদ করার পরে কত থাকতেছে আমার 0, তার মানে এই যে 0। তার মানে দেখেন আমার বিএমডিটা কত সহজে একেবারে ইজিলি কিন্তু আমরা মিলিয়ে ফেললাম। তার মানে এটা আমার কি দাঁড়াচ্ছে বিএম, এটা হচ্ছে বিএমডি। আর এই লাইনটা কত 2 ডিগ্রি আমরা বলেছি, এই লাইনটা 1 ডিগ্রি। তো দেখলেন আমরা কত ইজিলি এই ম্যাথটা করার চেষ্টা করছি। এই ম্যাথটাকে অনেকভাবে পেঁচায় যে এই ম্যাথটা আসলে বুঝি খুব কষ্ট, বা এটা আসলে যারা চাকরি প্রার্থী বা ডুয়েট এডমিশন বা সব জায়গায় দেখবেন চাকরি পরীক্ষা দিতে গেলে এই ম্যাথটা 4 মার্ক বা 6 মার্ক এরকম ভাবে এই ম্যাথটা থাকার চেষ্টা করে। তো আমরা এই ম্যাথটাকে একেবারে ইজিলি সলিউশন করার চেষ্টা করছি। আশা করছি এই ম্যাথটা আপনাদের কোনো সমস্যা হবে না, বা ভবিষ্যতে চাকরির পরীক্ষা হোক বা যেই জায়গায় যান আপনারা এই ম্যাথটা আসলে পারবেন। তো আমরা আসলে পরের আরেকটা ম্যাথ দেখবো ক্যান্টিলিভারে, যেটা মান দেওয়া আছে। মান দেওয়া থাকলে আমরা কিভাবে করবো, সেম প্রসেস, তারপর আমরা আরেকটা ম্যাথ দেখবো। তো বন্ধুগণ আমরা প্রথম ম্যাথটা দেখলাম, যেই ম্যাথটা আসলে আমাদের চাকরির ক্ষেত্রে আসে, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আমরা করেছি। তো এবার আমরা ওই রিলেটেড ক্যান্টিলিভারের একটা ম্যাথ করবো যেটার মধ্যে মান আছে, ওই ম্যাথটা কিন্তু মান ছিল না। তো আমরা এইবার যে ম্যাথটা করবো এই ম্যাথটা মান আছে। তো এই ম্যাথটা আমরা প্রথমেই আগের মতোই করবো, প্রথমে একটা মোমেন্ট বের করে উল্টা করে বসিয়ে দেবো, তারপরে আমরা রিঅ্যাকশন ফোর্স যদি করবো, তারপরে এসএফডি বিএমডি নর্মালি করে ফেলবো। তো আমরা আসলে প্রথমে এই পয়েন্টের একটা মোমেন্ট বের করি। এটা যদি আমার এ পয়েন্ট হয়, তাহলে এ পয়েন্টের আমি একটা মোমেন্ট যদি বের করি, তাহলে মোমেন্ট অফ এ প্লাস মোমেন্ট অফ, আমি ঘড়ি কাটার দিকে পজিটিভ ধরলাম, অন্য কোনো মান নেই এই জন্য 0 লিখলাম না। তাহলে আমার এটা আসতেছে কত, এটা নিচের দিকে যাচ্ছে, তার মানে মাইনাস 10 ইন্টু 1.5 ইন্টু আমার দাঁড়াচ্ছে কত 1.5/2। আর একটা এটি কিন্তু একেবারে পিওর মোমেন্ট, তার মানে মাইনাস 2। তার মানে এখানে আমার আসতেছে মাইনাস 13.25 কিলো নিউটন মিটার, এটা আসতেছে। তার মানে এটা কি আসছে আমার নেগেটিভ আসছে। তার মানে এটাকে আমরা কি করে বসিয়ে দেবো, পজিটিভ করে এখানে বসিয়ে দেবো, দিলাম পজিটিভ করে এখানে কত 13.25 কিলো নিউটন মিটার। এই গেল আমার প্রথম কাজ, যেটা ছিল প্রথম কাজ। এখন আমি যদি রিঅ্যাকশন ফোর্স বের করি, তার মানে পজিটিভ এফ অফ ওয়াই ইকুয়াল কত 0। এখন এইটা কি আর এ উপরের দিকে উঠতেছে, তার মানে আমি যদি আর এটাকে উপরে ধরি তাহলে প্লাস আর এ, আর এগুলো কি বাকিগুলো কি নিচের দিকে নামতেছে। এইটা তো মোমেন্ট, এটা বলে কাজ করবে না, তার মানে এইটা আমার কাজ করবে। যেটা নিচের দিকে নামতেছে ওটা হলো আমি কত মাইনাস 10 ইন্টু 1.5 ইকুয়াল 0। ওয়াতে আমি এখান থেকে আর এ সমান পাচ্ছি 15, কি পারবো আমি 15 কিলো নিউটন। তাহলে আর এটা আমি বসিয়ে দিই 15 কিলো নিউটন, কথা কি হয় আমার আসলে দেখি আমি। তাহলে এটা হচ্ছে আমার আর এ, এটাকে আমি বলতে পারি আর এ ইকুয়াল টু কত হচ্ছে আমার 15 কিলো নিউটন। এই ছিল মোটামুটি আমার কাজবাজ কমপ্লিট। আমি এখন এসএফডি বিএমডি ক্যালকুলেশন করার চেষ্টা করব। তো আমি এইভাবে একটা লাইন টানলাম, এই জায়গায় একটা লাইন টানলাম, এবং সিমিলারলি এই জায়গায় একটা লাইন টানলাম। তো আমার আসলে এসএফডি আমি আসলে করার চেষ্টা করি। তাহলে এটা হচ্ছে এসএফডি আমি 0 থেকে শুরু করলাম, 0 থেকে শেষ করলাম। তাহলে আমি এখানে যদি লিখি এসএফডি ক্যালকুলেশন, এসএফডি ক্যালকুলেশন যদি আমি করি, তাহলে এই মোমেন্ট আমরা বলছি এসএফডি তে কাজ করবে না। এসএফডি তে আমার কি কাজ করবে, আমার এসএফডি তে কাজ করবে শুধুমাত্র বল। তো আমার আসলে এইটা থেকে এই 0 থেকে এই পর্যন্ত কোনো বল আছে নেই, একটা মোমেন্ট আছে। তার মানে আমি সরাসরি 0 থেকে 0 এই পর্যন্ত চলে আসলাম, আমার কোনো বল নাই, এই জন্য আমি 0 থেকে 0 পর্যন্ত চলে আসলাম। তো তারপরে আমার আছে কি একটা লোড আছে, তো আমি লোডটা কাজ করবে। তাহলে লোডটা আছে কত, আমার আছে নিচের দিকে নামতেছে, তার মানে কত মাইনাস 10 ইন্টু 1.5 ইকুয়াল টু কত আসছে আমার মাইনাস 15। তার এই লোডটা আসতেছে কত মাইনাস 15। তার মানে এটা কোথায় আসবে 0 থেকে মাইনাস 15 আমি দিলাম। তার মানে এই 0 থেকে এখানে আসলো, এটা কত ডিগ্রি হলো, তাহলে আমার এটা হয়ে গেল আমার 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি লাইন আমার আসছে মাইনাস 15। এখন দেখেন মাইনাস 15 আর এর মান কত আছে পজিটিভ 15।
তার মানে -15 প্লাস 15 ইকুয়াল টু কত আসছে আমার 0, তার মানে এই যে 0, এখানে আমার আছে এটা কিলো নিউটনে। তার মানে দেখেন আমার এসএফডি ক্যালকুলেশনটা কত সহজে হয়ে গেল, শুধুমাত্র আমার কাজ হচ্ছে কতটুক নিয়ে, একটুক নিয়ে। এটা হচ্ছে আমার এসএফডি গেল, আমার এসএফডি। এখন আমি আসলে বিএমডিটা করার চেষ্টা করব। তো বিএমডিটা যদি আমি করি তাহলে আমার আবার একটা আমি 0 থেকে 0 তে লাইন টানবো, 0 0। আমি যদি এখানে লিখি বিএমডি ক্যালকুলেশন, তো বিএমডিতে আমরা বিএমডিতে কি বলেছিলাম, আমরা বিএমডিতে বলেছিলাম শুধু মোমেন্ট এবং হচ্ছে এরিয়া নিয়ে কাজ করব, মোমেন্ট প্লাস এরিয়া। দেখেন এই জায়গায় এরিয়া আছে, মোমেন্ট আছে, এই কটা জিনিসটা আমরা কাজ করব। তো প্রথমে আছে আমার 2 কিলোমিটার মিটার, এটা কি পিওর মোমেন্ট, এটা কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে। তার মানে 0 থেকে এটা নিচের দিকে আসবে, মনে করেন এই জায়গাটা আমার আছে কত, -2 কিলো নিউটন মিটার। তার মানে -2 কিলো নিউটন, আচ্ছা 2 কিলো নিউটন মিটার আমার প্রথমে আসে, 2 কিলো নিউটন মিটার গেল। তারপরে সোজা কোনো এরিয়াও নাই, মোমেন্টও নাই, আমি সোজা চলে যাব, গেলাম সোজা চলে। তারপরে আছে কি আমার এরিয়া, মোমেন্ট নেই, তার মানে এরিয়া নিয়ে আমি কাজ করবো। -2 ইন্টু এই ত্রিভুজটা কি হবে, হাফ ইন্টু আমার এই যে -2 এটার সাথে কি হবে, আরো মাইনাস হবে, -1/2 ইন্টু ভূমি কত আমার আছে, ভূমি আছে 1.5 ইন্টু উচ্চতা আছে কত আমার 15। এটাকে করলে আপনি পাবেন -13.25। তার মানে এটা -13.25 কোথায় যাবে, এই যে এরকম একটা জায়গায়, এটা 1 ডিগ্রি, তাহলে আমার এটা হবে কত ডিগ্রি, 2 ডিগ্রি। এই তাহলে এটা আমার 2 ডিগ্রি লাইন, আর এটা আমার কত ডিগ্রি লাইন, আমরা বলেছিলাম 0 ডিগ্রি লাইন। তাহলে এই জায়গায় আমার কত, -13.25। তাহলে দেখেন তো এই জায়গায় আছে আমার -13.25, আর উপরে আমার দেখেন আর একটা পজিটিভ মোমেন্ট আছে, তার মানে +13.25 ইকুয়াল আমার কত হয়ে যায় 0। তার মানে এই জায়গায় আপনি আমার কত হয়ে যাবে 0। তার মানে দেখেন এই বিএমডিটা কিন্তু আমরা খুব সহজে করে ফেললাম, কারণ এই যে দেখেন আমরা একেবারে সহজভাবে বোঝার চেষ্টা করছি এসএফডি এবং বিএমডিটা দিয়ে। এটা হচ্ছে বিএমডি। এখন আরেকটা কথা বলি, এটা তো আমাদের ম্যাথটা আসলে হয়ে গেল। তো কিছু কিছু জায়গায় দেখবেন বা পলিটেকনিকে কিছু স্যার বলেন বা অন্য কোনো টিচার বলেন, অনেক টিচার বলে যে আসলে ক্যান্টিলিভার বিম হলে এটা 0 থেকে 0-তে মেলা সম্ভব না। এটা একটা ভুল কথা, কারণ ক্যান্টিলিভার বিম হলে তারা বলে যে একটা নির্দিষ্ট জায়গায় চলে যায়, বিমটা বাঁকা হয়ে যায়, এরকম কিছু লজিক আছে তাদের। আসলে ওটা কোনো লজিক না। ক্যান্টিলিভার বিম আপনার এসএফডি বিএমডি করতে গেলে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার যদি 0 থেকে শুরু করে 0-তে গিয়ে না মিলে তাহলে আপনার ম্যাথ ভুল আছে। তার মানে আপনার ম্যাথ অবশ্যই ভুল আছে। যদি 0 থেকে গিয়ে 0-তে মিলে তাহলে আপনার ম্যাথ কি রাইট আছে। তার মানে দেখেন তো আমরা ক্যান্টিলিভারে করলাম, সেটা 0 থেকে 0-তে মিললো, আমরা কিন্তু 2টা ক্যান্টিলিভারের ম্যাথ করলাম, সেটা 0 থেকে 0-তে মিলছে। বা আমরা অন্য যে ম্যাথগুলো করছি সবগুলো ম্যাথে কিন্তু 0 থেকে 0-তে মিলছে, আমাদের আগের ক্লাসটা দেখলে বুঝতে পারবেন। তো আসলে ক্যান্টিলিভার নিয়ে যে আমাদের যে ভুল ধারণা মিলে না, সেটা কিন্তু আমরা একেবারে কেটে গেল। তো বন্ধুগণ, আমাদের এই ছিল ক্যান্টিলিভার বিমের উপরে যদি একটু কঠিন বলেন বা একেবারে নর্মাল বা চাকরি পরীক্ষার জন্য যে ম্যাথগুলো আসে, এই ম্যাথগুলো আমরা করানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগছে এবং পাশাপাশি এই ম্যাথগুলো বুঝতে আপনাদের কোনো সমস্যা হবে না। তো বন্ধুগণ, এতক্ষণ মেকাজন অনলাইন স্কুলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।